আসসালামু আলাইকুম। বাংলাদেশের প্রিয় ভাই ও বোনেরা, আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর পান্না। আমার আজকের ভিডিও বিএনপির উপরে। বিশেষভাবে বিশেষভাবে বিএনপির একজন নেতা জনাব সালেউদ্দিন আহমদ সম্বন্ধে। গত কয়েকদিনে বিএনপির বিবৃতিগুলো আমি পড়েছি। আমার কাছে আশ্চর্য মনে হয়েছে। গ্রামাঞ্চলে একটা কথা আছে, বিচার মানি তবে তাল গাছটা আমার। বিএনপি যা বলতেছে সেটা অনেকটা ওই রকম, বিচার মানি তাল গাছটা আমার। মানে তাদের যেসব দাবি দেওয়া, তার থেকে তারা এক চুলও সরেন নাই, এক চুলও সরেন নাই, কিন্তু বিচার মানতেছেন। সালাউদ্দিন সাহেবের মনে হচ্ছে ভারত প্রেম উতলে উঠেছে, উতলে উঠেছে সালাউদ্দিন সাহেবের ভারত প্রেম। 9 বছর ছিলেন তো ওই দেশে, রুটি হালুয়া খেয়েছেন, কিভাবে ভুলে যান? একটা কৃতজ্ঞতা বোধ তো আছে, তাই না? একটা কৃতজ্ঞতা বোধ তো আছে। 9 বছর ভারতের ডাল রুটি খেয়ে এসেছেন, সেই কৃতজ্ঞতা বোধটা ওনার খুব সজাগ হয়ে আছে। উনি ভারত প্রেমে উতলে উঠেছেন। তার কথাবার্তা তার কথাবার্তা অত্যন্ত আপত্তিজনক, অত্যন্ত আপত্তিজনক। বিএনপি কি করবেন সালাউদ্দিন সাহেব সম্বন্ধে সেটা বিএনপি সিদ্ধান্ত নেবেন। আমি তো আর বিএনপি করি না, তবে বিএনপিকে ভালোবাসি। বিশেষভাবে জেনারেল জিয়াউর রহমানকে আমি অত্যন্ত অত্যন্ত ভালোবাসি। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট ছিলেন। তার মতো ভালো প্রেসিডেন্ট বাংলাদেশ আর পাবে কিনা সেটা আল্লাহ জানেন। সেই জেনারেল জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। সালাউদ্দিন সাহেবের মতো ভারত প্রেমীদের জন্য এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, সেটা তো বিএনপির দেখা দরকার। আমরা এখন কি করব? আমরা বাংলাদেশিরা কি করব? সালাউদ্দিন সাহেবরা ডক্টর ইউনূসের বিকল্প খুঁজে বের করেছেন। লজ্জা লাগে না? ওদের লজ্জা লাগে না? যেই ডক্টর ইউনূস গত 10 মাসে বাংলাদেশকে পৃথিবীর কাছে একটা সম্মানজনক পর্যায়ে নিয়ে গেছেন, যেই ডক্টর ইউনূস যেখানেই যাচ্ছেন সেখান থেকেই বাংলাদেশের জন্য সফলতা নিয়ে আসতেছেন। ডক্টর ইউনূস যদি বাংলাদেশের দায়িত্বভার না নিতেন, ডক্টর ইউনূস যদি বাংলাদেশের দায়িত্বভার না নিতেন, তাহলে এতদিনে বাংলাদেশ হয়তো ধ্বংস হয়ে যেত, এতদিনে হয়তো ধ্বংস হয়ে যেত। এই সালাউদ্দিন সাহেবরা, এই বিএনপি এখন ছাত্রদের বিরুদ্ধে লাগছে। এই ছাত্ররা যদি আন্দোলন না করত, এই ছাত্ররা যদি আন্দোলন না করত, তাহলে বেগম খালেদা জিয়া তো এখনো বাংলাদেশে চিকিৎসার অভাবে থাকতেন। ওরা ভুলে গেছে এত অল্প সময়ে, মাত্র 9-10 মাসে ভুলে গেল ছাত্ররা তাদের জন্য কি করে দিয়েছে। ভুলে গেছে। ভুলেই যায় মানুষ, ভুলেই যায়। এখন লোভে পড়েছে। অলরেডি 10 মাস যাবত তো তারা চাঁদাবাজি আর সিন্ডিকেট করতেছে, কিন্তু তারা বৃহত্তর পরিবেশে সমস্ত বাংলাদেশকে গ্রাস করার জন্য অপেক্ষা করে আছে এবং আওয়ামী লীগকে আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য অপেক্ষা করে আছে। বাংলার মানুষ বোঝে, বাংলার মানুষ বোঝে সালাউদ্দিন সাহেবরা কি করতেছেন, বিএনপি কি করতেছেন। তারা ক্ষমতায় গেলে যে কি করবে সেটা বাংলার মানুষ বোঝে। আমাদের কি এখন বিএনপির একটা বিকল্প খুঁজতে হবে? সালাউদ্দিন সাহেবরা যেরকম ডক্টর ইউনূসের বিকল্প খুঁজে বের করেছেন, আমরা কি এখন বিএনপির বিকল্প খুঁজে বের করব? খুব একটা অসুবিধা হবে না, খুব একটা অসুবিধা হবে না।
জেনারেল জিয়াউর রহমান যেহেতু নাই, আল্লাহ তাকে ব্যস্তবাসী করুন। জেনারেল জিয়াউর রহমান বাংলাদেশের সর্বোত্তম প্রেসিডেন্ট। তার হাতে গড়া রাজনৈতিক দল বিএনপি, সেই বিএনপি ধ্বংস হয়ে গেছে, প্রতিদিনে ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিদিনে ধ্বংস হয়ে যাচ্ছে। শুনুন, পরিষ্কার কথা, পরিষ্কার কথা, আমি মুক্তিযোদ্ধা পান্না বলতেছি। আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে, আমি ৩৫ বছর যাবত আমেরিকায় থাকি। আমি আমেরিকায় একটা ইউনিভার্সিটির প্রফেসর, আমি আমেরিকায় একটা আইটি কর্পোরেশনের মালিক। আমি 11 সেক্টরে কর্নেল তাহারের সাথে কোম্পানি কমান্ডার, উইং লিডার এবং গেরিলা কমান্ডার হিসেবে যুদ্ধ করেছি সম্মুখ সমরে 11 সেক্টরে। কামালপুর, বক্সিগঞ্জ, বাহাদুরাবাদ এলাকায় বাংলাদেশের যুদ্ধের ইতিহাস খুঁজে দেখবেন, বহু বহু জায়গায় আমার নাম পাবেন। আমি পান্না কোম্পানি কমান্ডার, আমার নাম পান্না। যাই হোক, কথা সেটা না। বিএনপি যদি সতর্ক না হন, সালাউদ্দিন সাহেবের মতো ভারত প্রেমীকে যদি একটু একটু ব্যবস্থা না নেন, তাহলে বাংলাদেশ বিএনপির বিকল্প খুঁজবে। বাংলাদেশ বিএনপির বিকল্প খুঁজবে। বিএনপি যেভাবে ডক্টর ইউনূসের বিকল্প খুঁজে বের করেছেন। যাক, আমি ভিডিও বড় করব না, এত বড় করতে চাইলেই হয়ে গেল। যাই হোক, আল্লাহ আমাদের সহায় থাকুন। আল্লাহ বিএনপির সালাউদ্দিন সাহেবদের থেকে বাংলাদেশকে রক্ষা করুন, বাংলাদেশকে রক্ষা করুন। ওরা যেই ৯ বছর ভারতের ডাল রুটি খেয়ে এসেছে, এখন ভারতের পক্ষে কথা বলতেছে, ভারতের পক্ষে কাজ করতেছে। আল্লাহ তার থেকে আমাদেরকে রক্ষা করুন, হেফাজত করুন। আমিন, আমিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।